বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা দরুদ শরীফ পড়ছি কার নামে? রাসূলের উদ্দেশ্যে, রাসূলের নামে শিখাইছেন আল্লাহ এবং রাসূল। আপনারা যেভাবে মুখ বুজে বসে আছেন মনে হচ্ছে কতদিনের উপবাস আল্লাহই জানে। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়া যাবে? সকলে মহব্বতের সাথে পড়েন তো দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله درپشانی نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ ফজরের কোন গেল। এই ভাই বসেন বসেন বসেন, কেউ উঠবেন না। ফজরের কোন গেল পড়নি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের কোন গেল পড়নি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই কেলাই গেল আসরের কাল, হেলাই কেলাই গেল আসরের কাল। মাগরিব পড়লে না নামাজের সাজ, মাগরিব পড়লে না নামাজের সাজ। ফজরের কোন গেল পড়নি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও নাজাতের পথ, খুঁজলে না একবারও নাজাতের পথ। মুসলিম নাম নিতে পেলে না কোলাজ। ফজরের কোন গেল পড়নি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই কেলাই গেল আসরের কাল, হেলাই কেলাই গেল আসরের কাল। মাগরিব পড়লে না নামাজের সাজ। ফজরের কোন
পড়নি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। চট্টগ্রাম আকবর শাহ থানাধীন কৈবল্যধাম আবাসিক এলাকার স্বনামধন্য দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান ইসলাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা 10ম বর্ষে পদার্পণ উপলক্ষে এবং জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনায় আয়োজিত আজকের এই শানদার ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ হযরতুল আল্লাহ জনাব মাওলানা কারি দিদারুল মাওলা সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান ফিরোজ শাহ বড় মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল আল্লাহ হাফেজ মাওলানা তাজুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল, প্রধান পরিচালক এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্যান্ডেলের নিচে সমাবেত দিনদার, ইমানদার, কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, সম্মানিত সর্বস্তরের মুসলিম রাত্রিবৃন্দ, তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবারও সালাম দিচ্ছি, আশা করছি আপনারা সালামের জবাব আমার কানে পৌঁছাই দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাকের শাহী দরবারে কোটি কোটি শুকরিয়া। এলাকার অসংখ্য বনি আদমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আমাদেরকে চুজ করেছেন, পছন্দ করেছেন, বাছাই করেছেন। সেজন্য আমরা খুশি নাকি বেজার? মহব্বতের সাথে সকলে একবার জোরে সোরে আকাশ বাতাস প্রকম্পিত করে সকলে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীম থেকে আলোচনা হবে। এই জাতির জন্য কোরআন হচ্ছে মুক্তির সনদ, মুক্তির দলিল। আজকে গোটা বিশ্বব্যাপী যত অশান্তি, দুর্নীতি, জুলুম, শোষণ হচ্ছে, যত মারামারি কাটাকাটি হচ্ছে, আল্লাহর আযাব ও গজব হচ্ছে, এই সব কিছুর মূল কারণ হচ্ছে কোরআনের শিক্ষা থেকে, কোরআনের আদর্শ থেকে এই মুসলিম মিল্লাত, মুসলিম জাতি অনেক দূরে সরে এসেছে। কথা ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আ তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হ্যায়, আ তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হ্যায়, শামসি রোজনা আউয়াল তাউজুর বাবাখি। এসো তোমাদেরকে এই জাতির উরুজ এবং জওয়াব, উন্নতি এবং অগ্রগতি কিসে হয় তোমাকে শোনায়। এই জাতির হাতে যতদিন পর্যন্ত ছিল কোরআন, যতদিন ছিল আল্লাহর কিতাব, ততদিন পর্যন্ত গোটা বিশ্বব্যাপী মুসলমানদেরকে সম্মান দেখিয়েছে। মুসলমানরাই, মুসলিম জাতি গোটা বিশ্বকে ডমিনেট করেছে। তারা ডমিনেটেড হয় নাই, তারাই শাসন করেছে, তারা শাসিত হয় না। আর আজকে কোরআন ছেড়ে দিয়ে তবলা, হারমোনিয়াম, নারিন্দা, সারিন্দা, সারেগামা, পাদানিসা, ইহুদি খ্রিস্টানদের শিক্ষা পাঠ্যসূচি আজকে আমরা জাতীয় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তি করার কারণে গোটা জাতি আজকে লাঞ্ছনা গঞ্চনার ভিতর ডুবে মরছে। কথা ঠিক কিনা বলেন? সুতরাং আসুন আমরা
কোরআন থেকে আজকে কিছু সবক নেওয়ার চেষ্টা করি, কিছু শেখার চেষ্টা করি। আপনাদের মধ্যে আমার অনুরোধ থাকবে, আমি যতক্ষণ আমার কথাগুলি বলতে থাকবো আপনারা কেউ মাহফিল থেকে বাইরে যাবেন না, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যেখানেই থাকি না কেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে আমরা স্মরণ করতে হবে, তার বিধান মেনে চলতে হবে। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, এটা সবচাইতে বড় ইবাদত। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। জিকির বলা হয় আল্লাহকে স্মরণ করা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর প্রশংসা করা, আল্লাহর আদেশকে মেনে চলা, নিষেধাজ্ঞাগুলিকে বর্জন করা, এই সবগুলি জিকিরের অন্তর্ভুক্ত। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মোট কোরআনুল কারীমের ভিতরে 268 বার জিকির শব্দটা উল্লেখ করেছেন। তন্মধ্যে 154 বার জিকির শব্দটা এসেছে বার হিসেবে, ফেল হিসেবে, ক্রিয়া হিসেবে। বাকি 114 বার এসেছে ইসিম বা বিশেষ্য হিসেবে, বিভিন্ন নাম হিসেবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই জিকির শব্দটাকে কোরআন শরীফে বিভিন্ন নামে ব্যবহার করেছেন। আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। নাম্বার 1, আল্লাহ তাআলা এই জিকির শব্দটি কোরআন শরীফে কোরআনের জন্য ব্যবহার করেছেন। কিসের জন্য ব্যবহার করেছেন? সবাই কথা বলতে হবে, কিসের জন্য ব্যবহার করেছেন? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল হিজরের আল্লাহ তাআলা 9 নং আয়াতে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জিকির অর্থাৎ এই কোরআন, এই উপদেশের বাণী আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নাজিল করেছি। এই কোরআনকে, জিকিরকে হেফাজতের মালিক আমি আল্লাহ। ভাই ও বন্ধুগণ, এখানে আল্লাহ কোরআন নাম উল্লেখ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনকে জিকির বলেছেন। সবচাইতে বড় জিকিরের নাম হচ্ছে কোরআনে হাকিম। সবচাইতে বড় জিকিরের নাম কি? মহব্বতের সাথে বলেন, সবচেয়ে বড় জিকির কি? কোরআন। ভাই ও বন্ধুগণ, এই কোরআন হচ্ছে আল্লাহ পাকের জিকির। কোরআনের প্রত্যেকটা সূরা আল্লাহর জিকির, প্রত্যেকটি আয়াত আল্লাহর জিকির, প্রত্যেকটি সূরা আল্লাহর জিকির, প্রত্যেকটি শব্দ আল্লাহ পাকের জিকির, প্রত্যেকটি জের জবর নক্তা আল্লাহ পাকের জিকির। এটা এত বড় জিকির। এই জিকির না বুঝলে আল্লাহকে চেনা যাবে না, আল্লাহকে বোঝা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে না বুঝলে, না চিনলে জান্নাতে যাওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? কোরআন শরীফ যদি কেউ না বুঝে, এই জিকির যদি কেউ না করে, তাহলে অজ্ঞ থেকে যাবে, আল্লাহ চিনবে না, পরকাল চিনবে না। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহর নবী বলেন, এই জিকির, এই কোরআন দিয়ে আল্লাহ কোন জাতিকে মর্যাদা বাড়িয়ে দেন। এই জিকির দিয়ে, জিকিরের কারণে, কোরআনের কারণে, কোরআনকে যারা অধঃপাতিত করে, কোরআনকে যারা লাঞ্ছিত করে, কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাদেরকে অধঃপাতিত করেন, লাঞ্ছিত করেন। কথা ঠিক না বেঠিক বলেন? আমরা দেখেছি বিগত স্বৈরাচারের আমলে, ফ্যাসিস্টদের আমলে এই কোরআনকে বেইজ্জত করা হয়েছে। কোরআন ওয়ালাদেরকে, ইসলাম ওয়ালাদেরকে কোরআনের প্রচারের কারণে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে, তাদেরকে বেইজ্জতি করে, লাঞ্ছিত করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আরো জোরে কোন ঠিক কিনা?
সুতরাং এটা অনেক বড় জিকির। কার জিকির? কোরআন। কার জিকির? জান্নাতে যেতে হলে কোরআন লাগবে। জান্নাতে যেতে হলে কি লাগবে? আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন কারো পক্ষে নাজাতের জন্য সাক্ষী হবে, কারো জন্য জাহান্নামে যাওয়ার পক্ষে সাক্ষী হবে। আমরা কি কোরআনের পক্ষে সাক্ষী চাই নাকি বিপক্ষের সাক্ষী চাই? জোরে বলেন, কোরআনের পক্ষে নাকি বিপক্ষে? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। যদি জান্নাতে পেতে চাও আল কোরআনের পথে কদম বাড়াও, যদি আল্লাহকে পেতে চাও রাসূলের প্রেম দিয়ে হৃদয় রাগাও। কথা ঠিক না ঠিক? যদি তুমি পেতে চাও মুক্তি পড়ো আল কোরআনের বাণী, দূর হবে যত সব ভ্রান্তি। পড়ো যদি হাদিসের বাণী, রাসূলের পথ ধরে এগিয়ে যাও, সাহাবার পথ ধরে এগিয়ে যাও। যদি জান্নাতে পেতে চাও আল কোরআনের পথে কদম বাড়াও, যদি আল্লাহকে পেতে চাও রাসূলের প্রেম দিয়ে হৃদয় রাগাও। বলেন আমিন। তাহলে আল্লাহ এখানে কোরআনকে জিকির বলেছেন। কোরআনের চাইতে বড় জিকির আর নাই। জোরে বলেন, কোরআনের চাইতে বড় জিকির আর নাই। 2 নম্বরে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করা, মৌখিকভাবে আল্লাহর গুণকীর্তন করা, আল্লাহ রাব্বুল আলামিনকে পবিত্রতা ঘোষণা করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এটাকে জিকির বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 103 নম্বর আয়াতে বলেন, ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ পাক বলছেন, যখন নামাজ সমাপন হয়ে যাবে, নামাজ শেষ হয়ে যাবে, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে আর শুয়ে শুয়ে, শয়ন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো। আল্লাহু আকবার বলেন। নামাজ শেষ, নামাজের পরে কিছু মসনুন দোয়া হাদিস শরীফে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। আমরা তো এগুলি পড়ি না, জানিও না। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরাইয়ায় এরপরে 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে পাঠ করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম। এই দোয়াটি পড়তেন। এরপরে পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে পাঠ করতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। এই সবগুলি আল্লাহর জিকির। জোরকন সুবহানাল্লাহ। এই সবগুলি আল্লাহর কি জিকির। নামাজ শেষ জিকিরগুলি করো। ভাই ও বন্ধুগণ, পৃথিবীর গাছপালা, বৃক্ষলতা, জড় পদার্থ সবগুলি জিকির করছে কার? আল্লাহ বলতে কষ্ট হয়, মহব্বতের সাথে বলতে পারেন না কেন? পৃথিবীর আসমান জমিনে যা কিছু আছে, জড় পদার্থ, প্রাণী জগৎ, সব কিছু জিকির করছে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতে বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতেছে, আল্লাহ পাকের জিকির করে। তাদের জিকির, তাদের তাসবিহ তোমরা বুঝো না। ভাই ও বন্ধুগণ, গাছপালাগুলি শনশন রবে, পাতাগুলি মড়মড় আওয়াজে কুহু কুহু বলে, সবকিছু যার যার বাসা দিয়ে
আল্লাহ রব্বুল আলামিনকে ডাকছে, আল্লাহ জিকির করছে। কথা ঠিক কিনা বলেন? ভাই ও বন্ধুগণ, একটা জড় পদার্থ পাথর, এই পাথরও আল্লাহ পাককে জিকির করে। রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা বাকারার ভিতরে বলেছেন, ওয়া ইন্না মিনহা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াতাফাজ্জারু লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা কি দেখো না আমার স্মরণে, আমার ভয়ে অনেক সময় পাথর থেকে পানি বের হয়, ঝর্ণা বের হয়। আবার অনেক সময় দেখতে পাবে আল্লাহর ভয়ে, আল্লাহর স্মরণে পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে পাথরের ভিতর থেকে পানি গড়িয়ে পড়তেছে। পাহাড়ি এলাকায় আপনারা দেখছেন কিনা? দেখছেন। আবার অনেক সময় আল্লাহ পাক বলেন, আমার ভয়ে, আমার স্মরণে অনেক সময় দেখতে পাবে পাহাড়ের উপর থেকে পাথরগুলি গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যায়। কার জিকির করে? আরো জোরে বলেন, কার জিকির করে? পাথর যে আল্লাহর জিকির করে, পাথর যে কথা বলতে পারে, তাসবিহ করতে পারে। আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন না কে কে? হাত তোলেন। বিশ্বাস করেন না কে কে? মাশাআল্লাহ, সবাই বিশ্বাস করেন। এবার জোরে সোরে একবার বলেন আলহামদুলিল্লাহ। পাথর কাজ জিকির করে, আল্লাহ জিকির করে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরুল আসওয়াদ, এটি কাবা শরীফের কোণে একটি কালো পাথর আছে। এই পাথরের নাম কি? হাজরুল আসওয়াদ, কালো পাথর। আল্লাহ রাসূল বলেছেন, قال النبي صلى الله عليه وسلم في الحجر والله ليبعثنه الله يوم القيامة له عينان يبصر بهما ولسان ينطق به يشهد على من استلمه بحق। সুনান তিরমিজির বর্ণনা। কান মন লাগাইয়া শুনেন, মজা পাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন এই পাথর, জড় পদার্থ হাজরুল আসওয়াদ, এই কালো পাথরটাকে আল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে উঠাবেন। এই কালো পাথরের দুটি চোখ থাকবে, যে চোখ দিয়ে সে দেখবে, এবং একটি জিহ্বা থাকবে, যে জিহ্বা দিয়ে এই পাথর কথা বলবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহর নবী বলে, এই পাথর ওই ব্যক্তির পক্ষে শাফাআত করবে, আল্লাহর সাথে টকিং করবে, আল্লাহর সাথে বাদানুবাদ করবে। কার জন্য? মান ইসতালামাহু বিহাক, যে হাজী সাহেব সত্য হৃদয়ে, কলবের ভিতরে মুনাফিকি নাই, কুফরি নাই, ভেজাল নাই, সত্য হৃদয়ে হাজরুল আসওয়াদে চুম্বন করেছে। এই হাজরুল আসওয়াদে জড় পদার্থ কিয়ামতের দিন ওই হাজী সাহেবকে সুপারিশ করে জান্নাতে নিয়ে। তাহলে পাথরও জড় পদার্থ দিয়ে আল্লাহ কথা বলাইতে, জড় পদার্থকে দিয়েও আল্লাহ কথা বলাইতে পারে। পারেনি? কথা কয় না, পারে কিনা? পারে। আল্লাহর নবী বলেছেন, যারা আল্লাহর কথা তাওয়াফ করার জন্য তালবিয়া পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার নবী বলেন, যে সমস্ত হাজী সাহেবরা তালবিয়া পাঠ করে পৃথিবীর ডানে বামে, আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন হাত্তা তানকাতিআল আরদু মিন হাহুনা ইলা হাহুনা। সুনান ইবনে মাজাহ বলেন, আল্লাহর নবী বলেন, কোন হাজী সাহেব যখন আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকে, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সমস্ত জড় পদার্থ, পাথর, গাছ,
এমনকি মাটি পর্যন্ত আল্লাহর নবী বলেছেন এই হাজী সাহেবের সাথে লাব্বাইক লাব্বাইক বলতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল পাথরও জড় পদার্থ, গাছ, পাথর, মাটি আল্লাহ জিকির করে কিনা? জোরে গণ করে কিনা? করে। ভাই বন্ধুগণ, আল্লাহ রাসূল আরো বলেছেন সহিহ মুসলিমের বর্ণনা, কিয়ামতের দিন যখন দাজ্জালের, কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব হবে, তুকাতিলুকুমুল ইয়াহুদ ফাতুসাল্লিতুনা আলাইহিম হাত্তা ইয়াকুলাল হাজারু ইয়া মুসলিমু হাযা ইয়াহুদিয়্যুন ওয়ারাইন ফাকতুলহু, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলে কিয়ামতের দিন যখন দাজ্জালের সাথে মুসলমানদের, ইহুদিদের সাথে লড়াই হবে, সেই লড়াইয়ে বাইদা নামে একটি জায়গা আছে, বাইদা হাদিস শরীফ আছে। এই বাইদা নামক স্থানে আসার পর আল্লাহ ওই ইহুদি বাহিনীকে মাটির ভিতরে দশাইয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআনের পক্ষে থাকার কারণে যারা আমাদেরকে মৌলবাদী বলে, আমাদেরকে জঙ্গিবাদ, ফান্ডামেন্টালিজম, প্রতিক্রিয়াশীল বলে, ধর্ম রাষ্ট্রবিরোধী বলে, তাহলে কিয়ামতের আগে এই তথাকথিত এই সুশীল সমাজ এবং ইহুদিদের দালাল যারা এই কথা বলে, কিয়ামতের দিন যখন ইহুদিদেরকে, কোরআন বিরোধীদেরকে যখন মাটিতে দশাই দেওয়া হবে বাইদা নামক স্থানে, বোঝা গেল তাদের কথা অনুযায়ী ওই বাইদা নামক স্থানও মৌলবাদী। ঠিক কিনা? জনগণ ঠিক কিনা? গেল। আল্লাহ রাসূল বলছে কিয়ামতের আগে ইহুদিরা যখন পালাবে তখন তারা কোনো গাছের আড়ালে, বাঁশের আড়ালে যখন লুকিয়ে থাকবে, পাথর ডেকে ডেকে বলবে ইয়া মুসলিমু হাযা ইয়াহুদিয়্যুন ওয়ারাই, আমার পিছনে লুকিয়ে আছে এই একজন ইহুদি, তাকে ধরো, ফাকতুলহু, তাকে হত্যা করো। জোরগণ সুবহানাল্লাহ। তাহলে যারা ইসলাম বিরোধী, আমাদেরকে মৌলবাদী বলে, বোঝা গেল তাদের ভাষ্য অনুযায়ী কিয়ামতের আগে যেই পাথর ডেকে ডেকে বলবে ইহুদিদেরকে, ইসলাম বিরোধীদেরকে হত্যা করার জন্য, এই পাথর মৌলবাদী। ঠিক কিনা বলো? এখন সময় এসেছে যারা মৌলবাদী বলে, জঙ্গি বলে, কোরআনকে অপমানিত করেছে, তাদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার সময় এসেছে। কথা ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন তাকবীর দিয়ে আল্লাহকে দেখাই দাও। দেন একজন তাকবীর দেন। সম্মানিত ভাইরা, তা আমি কি বুঝাচ্ছিলাম? তাহলে পাথরও কথা বলতে পারে। কথা বলান কে? আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে টকিং করার জন্য যাচ্ছেন। হযরত মূসা আলাইহিস সালাম প্রতিমধ্যে দেখেন একটি পাথর কান্নাকাটি করতেছে। মূসা কালিমুল্লাহ বললেন, কিরে পাথর, তুমি কেন কাঁদতেছো? পাথর বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের দিন জান্নাতের জাহান্নামের ভিতরে মানুষের জ্বালানি হবে, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আমি পাথরকে দিয়ে আল্লাহ জাহান্নামে জ্বালাবেন। জাহান্নামের ভয়তে, আল্লাহর ভয়তে আমি কাঁদতেছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমি পাথরের জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম বানাইয়া দেন। বলেন আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই পাথর কাঁদতেছে তোমার ভয়তে, এই পাথরের জন্য তুমি জাহান্নামের আগুন হারাম বানাইয়া দাও। হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও যাও এই পাথরকে শোনাই দাও, এই পাথরের জন্য আমি জাহান্নাম মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, রে পাথর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঘোষ খবরে দিয়েছেন, তোমার জন্য জাহান্নাম মাফ করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম চলে গিয়েছেন। প্রতিমধ্যে আবার যখন এই পথ ধরে যাচ্ছেন, লক্ষ্য করে দেখলেন
এই পাথরটা আবারও কাঁদতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, রে পাথর, এতদিন কাঁদলি, তোর কান্নার পানি কবুল করে আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছেন, এখন আবার কি জন্য কাঁদোস? হযরতে মুসার প্রশ্নের জবাবে পাথর বলতেছে, আল্লাহর নবী শুনেন, যুগের পর যুগ জাহান্নামের বইতে, আল্লাহর বইতে কেঁদেছি। আল্লাহ আমার চোখের পানি পছন্দ করেছেন, কবুল করেছেন। বুঝতে পেরেছি আল্লাহর কাছে চোখের পানি বেশি প্রিয়। যুগের পর যুগ কেঁদেছি জাহান্নামের ভয়তে, আর আজ থেকে কিয়ামত পর্যন্ত কাঁদব আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। আল্লাহু আকবার বলেন। ভাই ও বন্ধুগণ, তাহলে বোঝা গেল পাথর জিকির করে কার? আরো জোরে। সবকিছু জিকির করে আল্লাহ। এই জিকির শব্দটা আল্লাহ তাআলা কোরআন শরীফে ব্যবহার করেছেন। এরপরে জিকির শব্দটা আল্লাহ তাআলা নামাজের জন্য ব্যবহার করেছেন। কিসের জন্য? নামাজ। নামাজ হচ্ছে সবচাইতে, কোরআনের পরে সবচাইতে বড় জিকির কি? জোরে বলেন, আরো জোরে বলেন। নামাজ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে কিসের? নামাজে। নামাজ না পড়ে কেউ মুসলিম হতে পারে? জোরে বলেন, পারে। কিন্তু আমাদের দেশে তো নামাজ না পড়ে সুন্নি হয়ে যায়। নাম্বার 1 আশিকে রাসূল আছে না নাই? নাই নামাজ। নামাজ পড়ে না এক ওয়াক্ত, সে নাকি খাজা বাবার ভক্ত। গাঁজা খায় 5 ওয়াক্ত। ঠিক কিনা কোন? আরো গান বানিয়েছে কি, সামনে গিয়েছি যখন পিছে যাব না, আমি শুধু খাজা বাবারই দেওয়ানা। পানির ভিতর বাতি জ্বললে সে বাতি আর নিবে না, খাজার নামে হালকা দিলে নামাজ রোজা লাগে না। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলি বন্ড, এগুলি প্রতারক। যার কাছে নামাজ নাই, তার দিন নাই, ঈমান নাই, ইসলাম নাই। কিসের সে রাসূলের উম্মত, কিসের সে খাজার ভক্ত, কিসের সে সুন্নি? সে নাম্বার 1 বন্ড, প্রতারক, ইসলামের দুশমন। ঠিক কিনা বলেন? নামাজ ছাড়া সুন্নি হয়ে গেছে। আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করুক। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নামাজ ছাড়া আল্লাহর ওলি হয়েছেন। কথা কন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি নামাজ ছাড়া আল্লাহর ওলি হয়েছেন না। কিয়ামতের দিন নবীদেরকে আল্লাহ কৈফিয়ত তালাশ করবেন নামাজের জন্য। সমস্ত মানুষদেরকে হুকুম করবেন সিজদা করার জন্য আল্লাহর কুদরতি কদমের সামনে। কিন্তু যারা বেনামাজি ছিল, এরা আল্লাহর পায়ে সিজদা দিতে পারবে না। ভাই ও বন্ধুগণ, এই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন জিকির বলেছেন। রব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল হুদের 114 নম্বর আয়াতে বলেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়াজুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দিবসের 2 প্রান্তে তুমি নামাজ কায়েম করো, অতঃপর রাত্রের একটি অংশে নামাজ প্রতিষ্ঠা করো। নিশ্চয় যারা আল্লাহকে স্মরণ করতে চায়, এই নামাজ হচ্ছে তাদের জন্য বিশাল একটা জিকির, একটা স্মারক। বলেন সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, এই নামাজ এত বড় জিকির। এই নামাজের মজা, এই জিকিরের মজা যিনি বুঝেছেন, দুনিয়া একদিকে, নামাজ আরেকদিকে। কথা ঠিক না ঠিক বলেন? আপনাদেরকে এখন আমি একটি ঘটনা শোনাবো। ফুল অ্যাটেনশন আমার দিকে, মনোযোগ আমার দিকে, ওদিক ওদিক দেখবেন না। আমি কার কথা শোনাচ্ছি? জোরে বলেন, কার কথা শোনাচ্ছি? জাতুর রিকা যুদ্ধ থেকে, যুদ্ধে যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম ছিলেন। তো এক সাহাবী একজন মুশরিকের, বিধর্মীর স্ত্রীকে, মহিলাকে হত্যা করলেন। এই বিধর্মী কসম কাটলো যে যে কোনো প্রকারেই হোক
আমি এটার প্রতিশোধ নিয়ে ছাড়বো, মুহাম্মদের রক্তপাত ঘটাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় তাঁবু গড়লেন, শিবির স্থাপন করলেন বিশ্রামের জন্য। তো রাত যখন গভীর হয়েছে, নবীজি বললেন, তোমাদের ভিতরে কে আছো আমাকে পাহারা দেওয়ার জন্য? দুইজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, হযরত আম্মার ইবনে ইয়াসার এবং হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুইজনে দাঁড়িয়ে বললেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমরা পারবো। নবীজি বললেন, তোমরা পাহাড়ের গিরিপথে চলে যাও, পাহাড়ের মুখে চলে যাও। দুইজনের হাতে তরবারি আছে। দুইজনের ভিতরে হযরতে আব্বাদ ইবনে বিশর বললেন, ভাই দুইজনে খামোকা রাতটা না জেগে আমরা ডিউটি ভাগাভাগি করে নেই। আমি রাতের প্রথম অংশে ডিউটি করি, তুমি রাতের শেষের অংশে ডিউটি করবে। ও ভাই ঠিক আছে। এই কথা বলে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমোতে চলে গেলেন, আর আব্বাদ ইবনে বিশর তিনি গুহার মুখে পাহারাদারি করছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিচ্ছেন। এটা কি সওয়াবের কাজ নাকি গুনার কাজ? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন, যারা আল্লাহর রাস্তায় একদিন পাহারা দিবে, এই একদিনের পাহারা আসমান এবং জমিনের যা কিছু আছে এর চাইতে আরো উত্তম। রাসূলুল্লাহ বলেছেন, যে চোখটা আল্লাহর ভয়ে কেঁদেছে, যে চোখটা নির্ঘুম রাত কেটেছে আল্লাহর রাস্তায়, রাসূলুল্লাহ বলেছেন ওই চোখ কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলেন। যেই চোখটি কাঁদে আল্লাহর ভয়ে, রাতে দিনের প্রহরাই রাতে জেগে কাটে, জানো কি তুমি ওই দুটি চোখ যাবে না কখনো জাহান্নামে। বলেন আল্লাহু আকবার। ভাই ও বন্ধুগণ, হযরত আব্বাদ ইবনে বিশর পাহারা দিচ্ছেন, মনে মনে চিন্তা করতেছেন, এত বড় লম্বা রাত, এই রাতটা কামকা নষ্ট না করে, এখানে তো কোনো শত্রু নাই, এই রাতটা নামাজের ভিতরে আমি কাটাই দেই। যেরকম সুবহানাল্লাহ। নামাজের নিয়ত বাঁধলেন, সূরা ফাতিহা শেষ করলেন। সূরা ফাতিহার পর সূরা কাহাফ তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াতের ভিতরে তিনি এত মজা পাচ্ছিলেন, তেলাওয়াত করতেছেন, আর ওইদিকে শত্রু এসে গেছে দূর থেকে। শত্রু অন্ধকারের ভিতরে মানুষের মতো একজনকে দেখা যায়। তিনি মনে মনে চিন্তা করলেন, এটা মুহাম্মদের গুপ্তচর হবে, মানুষ নাকি অন্য কিছু বোঝার জন্য শত্রু দূর থেকে একটা তীর নিক্ষেপ করলেন। এই তীরটা এসে সাহাবীর ডান বাহুতে বেঁধে যায়, বিদ্ধ হয়ে যায়, রক্ত গড়িয়ে গেল। সাহাবী নামাজ জানলেন না, তীরটা আস্তে করে তুলে ফেলে দিলেন। আবার ওই শত্রু আরেকটা তীর মারলেন, এই তীরটা এসে বাম বাহুতে ঢুকে গেল। সাহাবী নামাজ ছাড়লেন না, তীর কানা তুলে ফেলে দিলেন। অতঃপর আরেকটি তীর মারল, এই তীরটা এসে সাহাবীর গায়ে বিদ্ধ হয়ে গেল। ওই তৃতীয় তীরটা ফেলে দিয়ে সাহাবী কোন রকম রুকু সিজদা করে সালাম ফিরাইয়া পাশের সাহাবীকে জাগালেন, বললেন, ভাই সাহাবী, আমার গায়ে তীর বিদ্ধ হয়ে গেছে, জলদি করে জাগো। ওই সাহাবী ঘুম থেকে জেগে বললেন, কিরে ভাই, তোমার গায়ে তীর কেন? বলে, তুমি যখন ঘুমাই গেছো আমি পাহারাদারি করছিলাম, মনে মনে চিন্তা করলাম এত লম্বা রাত কামকা দাঁড়িয়ে না থেকে এই রাতটা নামাজের ভিতরে কাটায় দেয়। শত্রু আসলো, আমাকে তীর নিক্ষেপ করলো, আমি খেয়াল করি নাই। আরেকটা তীর নিক্ষেপ করলো, খেয়াল করি নাই। তেলাওয়াত করতেছি আল্লাহর কালাম, এত মজা পাচ্ছিলাম। তৃতীয় আরেকটি তীর আসলো, আমার শরীরে বিদ্ধ হয়ে গেল, আমি খেয়াল করি নাই। তেলাওয়াতে এত মজা পাচ্ছিলাম। ৩ নম্বর তীরটা যখন বিদ্ধ হয়ে গেল, মনে মনে চিন্তা করলাম, আমি যদি এইভাবে তীরের আঘাতে আঘাতে শহীদ হয়ে যাই, আল্লাহর নবী আক্রান্ত হয়ে যাবেন। এই চিন্তা না আসলে আমার জীবন গেল, আমি নামাজ ছেড়ে দিতাম না। আল্লাহু আকবার বলেন। ভাই ও বন্ধুগণ, এই নামাজকে আল্লাহ পাক জিকির বলেছেন।
নামাজের চাইতে বড় জিকির আর নাই। নামাজকে যদি জিকির বলেন, এখানে এই জিকিরের আরেকটি প্রাণ আছে। নামাজের প্রাণ হচ্ছে কোরআন তেলাওয়াত। নামাজের প্রাণ কি? কোরআন তেলাওয়াত। সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক, তেলাওয়াত করা, কিরাত পাঠ করা ফরজ। কি বলেন হুজুর, ঠিক আছে নি? সূরা ফাতিহা পড়া ওয়াজিব। ফাতিহা পড়া কি? ওয়াজিব। আর কিরাত পাঠ করা ফরজ। তাও জানেন না আপনারা? নামাজের 13 ফরজের এক ফরজ কি? কিরাত। এক ফরজ কি? কিরাত। নামাজ যদি জিকির হয়, এই জিকিরের রূহ হচ্ছে কোরআন তেলাওয়াত। এই জন্য কোরআন বুঝলে, নামাজ বুঝলে, এই দুইটা জিকির বুঝলে ইনশাআল্লাহ মানুষ কোনো পাপে জড়াতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। Surely the prayer restrains from shameful and unjust deeds. নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত পাপাচার থেকে, অন্যায় থেকে, গর্হিত কাজ থেকে, শরীয়ত বিরোধী কাজ থেকে নামাজই মানুষকে রক্ষা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে নামাজ পড়ি, এই নামাজও তো আমাদেরকে গুনাহ থেকে বাঁচায় না। তাহলে বোঝা গেল কোরআন বুঝি নাই, জিকির বুঝি নাই, নামাজ বুঝি নাই। কোরআন নামক জিকির, নামাজ নামক জিকির যদি বুঝতাম, তাহলে এই নামাজই আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বাঁচাই দিত। এই জন্য কোরআন পড়ুন। কোরআন সবচেয়ে বড় জিকির। কোরআনের চাইতে বড় জিকির আর কিছু নাই। সো রিড দি কোরআন, নো দি কোরআন, লাভ দি কোরআন, লাইক দি কোরআন, ফলো দি কোরআন, পারসিভ দি কোরআন। কোরআনকে পড়ুন, কোরআনকে জানুন, কোরআনকে মহব্বত করুন, কোরআনকে ভালোবাসুন, কোরআনকে ফলো করুন। এই কোরআন আপনাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আপনারা একটু মহব্বতের সাথে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ভাই ও বন্ধুগণ, জিকির করলে খুশি হন কে? আল্লাহ। জিকিরের কিছু ফজিলত আছে। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। রাসূলুল্লাহ বলছেন, যে আল্লাহ জিকির করে, আল্লাহ স্মরণ করে, তার উদাহরণ এবং যে স্মরণ করে না, এই দুজনের উদাহরণ হচ্ছে জীবিত এবং মৃতের মতো। তার মানে যে আল্লাহ স্মরণ করে সে জিন্দা, যে আল্লাহ স্মরণ করে না সে মরা। আমরা কি মরা হইতে না জিন্দা হইতে চাই? রূহের, মানব হিউম্যান বডির ভিতরে যেমন রূহটা সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস, এই রূহ না থাকলে গোটা জীবন অচল। হার্ট আর কাজ করে না, ব্রেন আর কাজ করে না, ফুসফুস, লিভার, কিডনি কিছুই কাজ করে না। তদ্রূপ বান্দার ভিতরে আল্লাহ স্মরণ না থাকলে তার এই লাইফ কোনো কাজে আসবে না, ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য জিকির করতে হবে। ভাই ও বন্ধুগণ, সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, কোন জায়গায় যখন কোনো কিছু বান্দারা বসে আল্লাহর কোরআনের আলোচনা করে, জিকির করে, আল্লাহকে স্মরণ করে, রহমতের ফেরেশতারা পথে ঘাটে তাদেরকে তালাশ করে বেড়ান। যখন তাদেরকে পেয়ে যান, রহমতের ফেরেশতারা বলেন, ও রহমতের বাকি ফেরেশতারা শোনো, এই যে জিকিরকারী বান্দাদেরকে পেয়ে গেছি, স্মরণকারী বান্দাদেরকে পেয়ে গেছি, সুতরাং তোমরা তাদেরকে ঘেরাও করো, আসমানের ঊর্ধ্ব জগৎ পর্যন্ত তাদেরকে রহমতের পাকা দিয়ে বেষ্টন করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এই রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও রহমতের ফেরেশতারা, আমার এই বান্দাগুলি এখানে যে জড়ো হয়েছে তারা কি বলছে বলে। বুখারীর হাদিস, ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাক। রব্বুল আলামিন
তোমার এই সমস্ত বান্দারা এখানে জড়ো হয়ে তোমার জিকির করছে, তোমাকে স্মরণ করছে, কোরআনের কথা বলছে, হাদিসের কথা বলে, কবরের কথা বলে। রব্বুল আলামিন তুমি তো শুনতে পাচ্ছ? বলে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও রহমতের ফেরেশতারা, এরা যে আমার জিকির করছে, আমাকে পবিত্রতা ঘোষণা করছে, আমার কথা বলছে, তারা কি আমাকে দেখছে নাকি? ফেরেশতারা বলে না, দেখে নাই। যদি দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলে যদি দেখতো তাহলে তোমাকে আরো বেশি স্মরণ করতো, আরো বেশি ভয় করতো, তোমার জন্য কান্নাকাটি করতো। এবার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, বলো তারা আমার কাছে কি চাই? রহমতের ফেরেশতারা বলে, আল্লাহ তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রহমতের ফেরেশতারা, তারা যে জান্নাত চায়, তারা কি জান্নাত দেখেছে নাকি না? বলে আল্লাহ দেখে নাই। যদি দেখতো তাহলে কি হতো? বলে যদি দেখতো তাহলে আরো বেশি জান্নাতের প্রতি লোভনীয় হয়ে যেত, জান্নাতের লোভ দেখাতো, আরো বেশি জান্নাতের দিকে দাবিত হতো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞাসা করেন, তারা আমার কাছে কি কিসের থেকে মাপ চাই? বলে জাহান্নাম থেকে মাপ চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তারা কি জাহান্নাম দেখছে? বলে না, জাহান্নাম দেখে নাই। যদি দেখতো তাহলে কি হতো? বলে যদি দেখতো জাহান্নামের ভয়েতে জাহান্নাম থেকে দূরে ছিটকে পড়তো, তোমার ভয়ে তোমার দিকে ধাবিত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার যেই বান্দাগুলি আমাকে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, তোমরা সাক্ষী থাকো। ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লিআবদি, বুখারীর riwayat। তোমরা সাক্ষী থাকো, ও ফেরেশতারা, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমার এই ক্রন্দনরত জিকিরকারী বান্দা বান্দীদেরকে আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জিকির করলে লাভ আছে না নাই? আল্লাহকে স্মরণ করলে লাভ আছে না নাই? কোরআনের কথা শুনলে লাভ আছে না নাই? দেখেন আল্লাহর নবী সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, যারা আল্লাহ জিকির করে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, ফেরেশতারা তাদের উপর নাজিল হয়। ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যেখানে আল্লাহর স্মরণ হয়, কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, জিকির হয়, ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখেন। অতঃপর আল্লাহর রহমত তাদেরকে আচ্ছাদিত করে নেয় এবং নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর আল্লাহর সাকিনা, প্রশান্তি নাজিল হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ ফেরেশতা জগতে আল্লাহর নিকটবর্তী ফেরেশতাদের কাছে জমিনে এই সমস্ত স্মরণকারী বান্দা বান্দীদের সম্পর্কে আলোচনা করে। সুবহানাল্লাহ বলে। আমরা বসে আছি কোথায়? জমিনে। বসে আছি কোথায়? জমিনে। যদি আল্লাহ স্মরণ করি, আল্লাহ জিকির করি, কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, আল্লাহ আমাদের কথা উচ্চ জগতে ফেরেশতাদের কাছে আলোচনা করে। কত বড় সৌভাগ্যবান চিন্তা করছেন? আপনারা যারা আছেন আজকের মাহফিলে, আপনারা সবাই সৌভাগ্যবান। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। So remember you, so remember you me, so remember you and I will remember you. তোমরা যদি আমাকে স্মরণ করো বান্দা, আমিও তোমাদেরকে কি করব? কথা কয় না, কি করবে? স্মরণ করো। আমরা যদি জমিন থেকে আল্লাহকে স্মরণ করি, সাপোজ দেখেন সাধারণ দুনিয়ার একটা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যদি
বঙ্গভবন গণভবন থেকে যদি কল দেয় আপনাকে কোনো কিছু পাঠায়, আমরা মহব্বতের ঠেলায় অস্থির হয়ে যায় যে প্রধানমন্ত্রী আমার জন্য চিঠি পাঠাইছে, আমার জন্য গিফট পাঠাইছে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আমাকে কল দিয়েছে। এবার বলেন দুনিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বড় নাকি আল্লাহ বড়? কথাটা বুঝাইবার জন্য আমি আপনাদেরকে লাইনে আনতেছি, কারণ আপনারা জিমাচ্ছেন। তো কি ওয়াজ কি শেষ করে দেব না চলবে? চলবে। আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়ার একটা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি আপনাকে বঙ্গভবন থেকে শুরু করে আপনি আনন্দে দশকানা হয়ে যান, আল্লাহ বলছেন এই জমিনে যারা আমাকে স্মরণ করে, জিকির করে, আমার কোরআনের কথা হাদিসের কথা বলে, আমি আরশে আজিমে তাদের নাম স্মরণ করি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন একজন কাফেরও যদি, বিধর্মীয় যদি বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ কি তাকে মাহরুম করেন? করেন না। ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের ভিতরে ঘটনা এসেছে। ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহ আলাইহির সাথে একবার এক নাস্তিকের বহস হচ্ছিল, বাদানুবাদ হচ্ছিল। নাস্তিক ছিল জাহাজের নাবিক। ইমাম জাফর সাদেক বলেন, নাস্তিকরা তুমি বলতেছো আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই ও বন্ধুগণ, এই নাস্তিককে ইমাম জাফর সাদেক বললেন, আচ্ছা নাস্তিক, তোমার জীবনে কি এমন কোন ঘটনা ঘটেছে তুমি সমুদ্র অভিযান করেছ, বিপদে পড়েছ? বলে হ্যাঁ, আপনি একটি সুন্দর কথা মনে করিয়ে দিয়েছেন। আমি একবার আমার লোকজন নিয়ে জাহাজে করে একবার সফর করেছিলাম, ওটির মধ্যে বিশাল একটা তুফান সৃষ্টি হয়ে গেল, ঢেউ সৃষ্টি হয়ে গেল। হুজুরের বাড়ি কোথায়? কর্ণফুলী। আর আমাদের প্রিন্সিপাল হুজুরের বাড়ি হচ্ছে সন্দ্বীপ। আর আমি সন্দ্বীপ না হইলেও সন্দ্বীপে ওয়াজ করতে করতে সন্দ্বীপের লোকেরা আমার আমি নাকি আমার বাড়িও নাকি সন্দ্বীপ। একটা মুসিবত আছে। নোয়াখালীতে গেলে যদি কয় আমার বাড়ি সিটাং, বিশ্বাসই করে না, করো না হুজুর আপনি নোয়াখালী। আপনারা কোন আমি কি? হ্যাঁ, আপনারা কই তো কোনো লাভ নাই, আমার বাড়িতে চিটাগং, এটা আপনারা ভালো করে জানেন। তো আসলে গোটা বাংলাদেশে ওয়াজ করতে করতে এখন যে ডিস্ট্রিক্টে যায় সেই ডিস্ট্রিক্টের লোকেরা মনে করে আমি ওই দেশের লোক। এই যে আপনাদের দোয়াতে আগামী 10 ডিসেম্বর যাব ইনশাআল্লাহ রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, বিশাল মাহফিল হবে। 2 দিন ব্যাপী মাহফিলের লাস্টের দিন আমি প্রধান বক্তা হিসেবে, যদি আল্লাহ নেয়, আপনারা দোয়া করেন, একবার বলেন ইনশাআল্লাহ। আমি 64 ডিস্ট্রিক্ট মানুষের সাথে আছি, আলহামদুলিল্লাহ বলেন। যেখানে কোরআন, যেখানে হাদিস, যাদের কাছে কোরআন পাওয়া যায়, যাদের কাছে নবীর শিক্ষা পাওয়া যায়, তাদের সাথে আমরা আছি। আসিনি? কারা কারা আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান, তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো দেখেন ইমাম জাফর সাদেক নাস্তিককে বললেন, তোমার জীবনে কি এমন কোন ঘটনা ঘটেছে তুমি বিশাল সমুদ্রের ঢেউ পড়েছিলে? বলে হ্যাঁ, আমি একবার জাহাজের আমার সাথীদেরকে নিয়ে সমুদ্র অভিযান করেছিলাম, পথিমধ্যে বিশাল ঢেউ সৃষ্টি হলো, যেমন সন্দ্বীপে গেলে মাঝে মাঝে রোলিং হয় না, আমি দেখেছি সন্দ্বীপে বহুত বক্তারা ঘাট থেকে ফিরে চলে গেছে। আমি অবশ্য করি নাই, তবে একবার করছি, তাও হুজুর থেকে অনুমতি নিয়ে করছি। একবার আমার এই বাংলা বাজার মনে হয় সন্দ্বীপ একটা মাহফিল ছিল, ঘাটে গিয়ে দেখলাম এত কুয়াশা, সিগন্যাল চলতেছে। তো আমি যাব কিভাবে? স্পিড বোট সব, কোস্ট গার্ডের লোকের স্পিড বোট সব বন্ধ করে দিছে। আমি দিছি হুজুরের কাছে কল, হুজুর যাইতাম নি, হুজুর কল জীবনে বেঁচে থাকলে মাহফিল বহুত পাবে, কিন্তু রিস্ক নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। আমি গেলাম না, মাহফিল কমিটিকে কল দিলাম যে অবস্থা খারাপ, আপনারা স্থানীয় বক্তা দিয়ে চালাই নেন, আমি আসতে পারবো না। তো মাহফিল কমিটিও আমাকে অনুমোদন দিলেন, আমি আর গেলাম না। ইমাম জাফর সাদেক নাস্তিককে যখন প্রশ্ন করলেন, নাস্তিক বলল, আমি সমুদ্র অভিযান করেছিলাম, সমুদ্র জাহাজ হঠাৎ করে তুফানের কবলে পড়ে, ঢেউয়ের কবলে পড়ে আমার জাহাজ ডুবির ঘটনা ঘটলো। দেখতে না দেখতে সমস্ত সঙ্গী সাথীরা আমার থেকে হারিয়ে গেল।
আমি কোন রকম একটা তথ্য অবলম্বন করে বুকের সাথে জড়িয়ে ধরে জীবন মরণ লড়াই করে ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে বাঁচার চেষ্টা করছিলাম। ইমাম জাফর সাদেক বলেন, নাস্তিক রে, আল্লাহকে সাক্ষী রেখে বলো, যখন জাহাজখানা ডুবে গেল, তোমার সাথী সঙ্গী হারিয়ে গেল, তোমার জীবন সম্পর্কে তুমি নিরাশ হয়ে গেলে, তোমার জীবনের শেষ অবলম্বন যখন তক্তাটাও তোমার থেকে হারিয়ে গেল, তখন তোমার মন কার কাছে সাহায্য চাইছিল বলো? নাস্তিক তখনও কালেমা পড়েনি। নাস্তিক বলতেছে, ইমাম সাহেব, সত্যি করে বলছি, জাহাজ যখন ডুবে গেল, সাথী সঙ্গে হারিয়ে গেল, আমার জীবনের শেষ অবলম্বন, শেষ বুকের তক্তাটা যখন ঢেউ ছিনায় নিল, জীবন সম্পর্কে যখন হতাশ হয়ে গিয়েছি, জীবনের সেই মুহূর্তে আমার দিলের ভিতর থেকে, আমার অজান্তে একবার আমার মুখ থেকে বেরিয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও। এই যে আমার অজান্তে মুখ থেকে বেরিয়ে গেল, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। কোথ থেকে ঢেউ এসে আমাকে আস্তে করে ধাক্কা দিয়ে তীরে নিক্ষেপ করে দিল। ইমাম জাফর সাদেক বলেন, নাস্তিক রে, জীবনে আল্লাহকে একটা সিজদা করলি না, আল্লাহকে মানলি না, আল্লাহর কোরআনের উপর বিশ্বাস করলি না, এত বড় বিপদ থেকে তোকে বাঁচাই দিল, ওই আল্লাহকে কিভাবে ভুলে থাকলি? ওই আল্লাহকে কিভাবে সিজদা দাও না? নাস্তিক কাঁদতেছে আর বলতেছে, ইমাম সাহেব, আমার জীবনের ভুল আমার কাছে ধরা পড়েছে, আমি আর নাস্তিক রইলাম না, আমাকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাই বন্ধুগণ, তাহলে আমি কি বুঝাচ্ছি? আল্লাহ জিকির, আল্লাহ স্মরণ, একজন বেদিন নাফরমানও যদি বিপদে পড়ে আল্লাহকে জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ শুনেন কিনা? কথা কয় না, শুনেন কিনা? আল্লাহ বলছেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, when my servants ask you concerning me, I am indeed near to them. আমার বান্দা যখন, ও নবী, আমার সম্পর্কে প্রশ্ন করে যে আল্লাহ কোথায়, আপনি বলেন, I am indeed near to them, আমি এক বান্দার একবারে কাছে। আল্লাহ কাছে নাকি দূরে? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহকে দেখা যায়, কাছের জিনিস দেখা যায়। এই যে দেখেন, এই যে হাতের রেখাগুলি এখন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে? এখন এখন দেখা যাচ্ছে? জোরে বলেন, দেখা যায়। কেন দেখা যায় না? বেশি কাছে। তাহলে বোঝা গেল আল্লাহ বেশি কাছে, এই জন্য আল্লাহকে দেখা চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ যে একজন আছেন, আল্লাহর সাহায্য আছে, আল্লাহর রহমত আছে, এটা বিশ্বাস করেন কিনা? দূর হতে বহু দূরে দৃষ্টির গোচরে, উঁচু নিচু পাহাড়ার দুদু মরুভূমি, যেদিকে তাকাই গোদা সেদিকেই তুমি। উঁচু নিচু পাহাড়ার দুদু মরুভূমি, যেদিকে তাকাই গোদা সেদিকেই তুমি। সব দিকে কি আছে? একজন নাস্তিকও যদি আল্লাহ জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলেন সে বেঈমান হতে পারে, কিন্তু আমাকে স্মরণ করছে, আমি বিপদ মুক্ত করে দেয়। তাহলে বিপদ মুক্তির জন্য কোন মাজার নয়, কোন পীর সাহেব নয়, কোন কানখা নয়, কোন দরবার নয়, বিপদ মুক্তির মালিক কে? জোরে বলেন কে? বিপদে পড়লে কি মাজারে গিয়ে সিজদা দিবেন নাকি আল্লাহর কাছে চাইবেন? কার কাছে চাইবেন? দেখেন, এখন আমি আরেকটি ঘটনা নিয়ে আসতেছি। তাফসীরে মাফাতিহুল গায়ব ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটি ঘটনা উল্লেখ করেছেন। বিপদে পড়ে আল্লাহকে জিকির করলে আল্লাহ কিভাবে সাহায্য করে, সুবহানাল্লাহ বলেন। তাফসীরে মাফাতিহুল গায়ব ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি
আর রহমান নামের ব্যাখ্যায় দীর্ঘ একটি ঘটনা লিখেছেন। প্রথম খণ্ডে ঘটনা এরকম, রসুলের জলিলুল কদর সাহাবী হযরতে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার মক্কা থেকে তায়েফে সফরে যাচ্ছেন। মক্কা থেকে তায়েফ 90 কিলোমিটার। হুজুর কি হজে গেছেন? আচ্ছা, আমাদের প্রিন্সিপাল সাহেব তো উমরায় গেছে। আমি এবং আমার সহপাঠীরা মক্কা থেকে তায়েফ গেছি। ওরে বাপ, বহু দূর, গাড়িতে যাইতে কারবার শেষ। আল্লাহ আমাদেরকে, যেখানে রসুলের রক্ত মোবারক ঝরেছে, 3 জায়গায় ইসলাম বিরোধীরা আমার নবীকে পাথর মেরেছিল, নবীজি বেহুশ হয়ে গেছেন 3 জায়গায়। ওই 3 জায়গায় এখনো সংরক্ষিত আছে। আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দান করেন। মক্কা থেকে তায়েফ যাচ্ছেন রসুলের সাহাবী যায়েদ ইবনুল হারিসা, সাথে নিলেন একজন সঙ্গী হযরত যায়েদ ইবনুল হারিসা। মক্কা থেকে তায়েফ যাচ্ছেন। তায়েফ, আমরা পড়ি তায়েফ, একটু বিশ্লেষণ করতেছি হুজুরের জন্য আর আলেম ওলামার জন্য। এটা শব্দটা হচ্ছে তায়েফ। শব্দটা কি? তায়েফ। তায়েফ মানে তাওয়াফকারী। তায়েফ মানে কি? আচ্ছা বলেন, মানুষ না হয় আল্লাহর ঘরের চক্কর দিয়ে তাওয়াফকারী হয়, জায়গা কিভাবে আবার তায়েফ হয়, তাওয়াফকারী হয়? প্রশ্ন আসে। আমি কি সেটা শোনাবো? এই যে তায়েফ নাম রাখলেন আল্লাহ রসুলের, এই জায়গার অর্থ হচ্ছে তাওয়াফকারী। জায়গা কিভাবে আবার তাওয়াফকারী হয়? প্রশ্ন আসে। এর উত্তরে হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসিরে জালালাইনে উল্লেখ করেছেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, তিনি আরেকটি দোয়া করেছিলেন, আল্লাহ এই মক্কা নগরীতে আমার বংশের একটি অংশকে, আমার কলিজার টুকরা ইসমাইল এবং আমার স্ত্রী হাজরাকে রেখে যাচ্ছি, সুতরাং তুমি এই মরুভূমির এলাকাকে ফল ফলারি দিয়ে আল্লাহ তুমি বরকতময় করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন জিবরিল আমিনকে বলেছিলেন, এই মরুভূমির এলাকা, এখানে ফল ফলারি করতে হবে। জিবরিল, তুমি একটি কাজ করো, দামেস্কে একটি জায়গা আছে হিমস, দামেস্কে একটা জায়গা আছে, নাম কি? হিমস। তাফসিরে উমদাতুল কারির লেখক শরহে সহিহুল বুখারী, উমদাতুল কারি শরহে সহিহুল বুখারী লেখক আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই হিমস এত সুন্দর জায়গা, লাইসা ফীহি হাইয়াতুন ওয়ালা আকরাব, এখানে বিচ্ছু নাই, এখানে সাপও নাই। সুবহানাল্লাহ বলেন। চমৎকার একটি জায়গা। আল্লাহ জিবরিলকে বললেন, জিবরিল, ওই দামেস্কের থেকে কিছু জায়গা তোমার পাকা দিয়ে তাহাদুস সারা থেকে উঠাও। সুবহানাল্লাহ বলেন। আর মক্কা শরীফের আশেপাশ থেকে কিছু জায়গা তোমার পাকা দিয়ে তাহাদুস সারা থেকে উঠাও, উঠাইয়া এটা সমুদ্রে ফেলে দাও। আর দামেস্কের এই জায়গাটা তোমার পাকা দিয়ে উঠাইয়া তুমি আমার গড়ের সামনে এনে 7 বার প্রদক্ষিণ করাও, চক্কর দেওয়াও, তাওয়াফ করাও। এই হিমসের এই জায়গাটুকু এনে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘরে 7 বার চক্কর দেওয়ালেন। এই জায়গাটা হয়ে গেল তায়েফ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কথা শুনাইছি, করতে আনি কথা শুনাইলাম, আপনি সুবহানাল্লাহ লাগে যে কয়দিনের উপবাস। আরো জোরে একবার বলেন আল্লাহু আকবার। আপনারা কি তাকবীর দিতে ভয় পান কিনা? তাকবীর দিতে ভয় পান? কেউ বলে জয় শ্রীরাম, কেউ বলে জয় বাংলা। এগুলি মুসলমানের স্লোগান নয়। মুসলমানের স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর। আল্লাহ, জয় শ্রীরাম নাকি নারায়ে তাকবীর? দিল্লি নাকি ঢাকা? ঝাড়গ্রাম নাকি দিল্লি? তাহলে জোরে সোরে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে মাহফিলের থেকে নারায়ে তাকবীরের আওয়াজ আল্লাহর আরশ আজিমে পৌঁছাই দেন। দেন একজন তাকবীর দেন।
মাশাআল্লাহ, সকলে বলেন মারহাবা। জায়গা হয়ে গেল কি? তায়েফ, তাওয়াক্কারী। হযরতে যায়েদ ইবনুল হারেসা মক্কা থেকে তায়েফ যাচ্ছিলেন। প্রতিমধ্যে তিনি শ্রান্ত হয়ে একটা গুহার ভিতর আশ্রয় নিলেন। হযরতে যায়েদ ইবনুল হারেসা যখন ঘুমাই গেলেন, তার শরীর ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, তিনি ঘুমের আমেজে বেহুশের মতো তার ঘুমে ধরে গেল। ঘুমের ভিতরে তার যে সঙ্গী ছিল, এই সঙ্গীটা ছিল মুনাফিক। মুখে একটা, অন্তরে আরেকটা, ইসলাম কবুল করে না, ইসলামের দুশমন। এই মুনাফিক হযরতে যায়েদ ইবনুল হারেসাকে ঘুমের ভিতরে হাত পা বেঁধে ফেললেন। বলেন নাউজুবিল্লাহ। হাত পা যখন বেঁধে ফেললেন, হযরতে যায়েদ ইবনুল হারেসা চোখ খুলে দেখলেন এতক্ষণ পর্যন্ত প্রতিমধ্যে যে লোকটা তার সাথে ছিল, সঙ্গী ছিল, এই লোকটা তার হাত পা বেঁধে তরবারি উত্তোলন করে ধরে আছে তাকে কতল করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। হযরত যায়েদ ইবনুল হারেসা বলেন, ভাই আমি কি অপরাধ করেছি? বলে, কি অপরাধ করেছ এটা জানার দরকার নাই, আমার ইচ্ছা হচ্ছে আমি তোমাকে হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। যায়েদ ইবনুল হারেসা বললেন, ভাই তুমি না আমার এতক্ষণ সাথী ছিলা, সফরের সাথী, তুমি কেন আমাকে হত্যা করতে চাও? তখন এই মুনাফিক বলতেছে, ইন্নী আ'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুক ওয়া আনা উবগিদু। আমি জানি আল্লাহ রাসূল তোমাকে বেশি ভালোবাসেন, আর আমি মন থেকে, দিল থেকে মুহাম্মদকে ঘৃণা করি। নাউজুবিল্লাহ বলেন। তো মুহাম্মদকে ঘৃণা করলে করো, আমাকে হত্যা করো কেন? বলে, আমার ইচ্ছা হচ্ছে যেহেতু নবীজি তোমাকে বেশি ভালোবাসেন, তোমাকে হত্যা করলে নবীজির মনে কষ্ট পাবেন, নবীজির মনে কষ্ট দেওয়াই আমার প্রধানতম উদ্দেশ্য। নাউজুবিল্লাহ বলেন। এবার তরবারি যখন উত্তোলন করছে, যায়েদ ইবনুল হারেসাকে এক্ষুনি কতল করে ফেলবে, তরবারি চিক চিক করতেছে। ঠিক সেই মুহূর্তে গুহার বাইরে থেকে কে যেন দৃশ্য থেকে ডাক দিল, ইয়া মুনাফিক লা তাকতুলু, হে মুনাফিক তাকে হত্যা করো না। এই মুনাফিক হতচকিত হয়ে গেল, তরবারি নিচে রেখে দিল। গুহার বাইরে গিয়ে এদিক ওদিক তাকায় দেখলো গুহার বাইরে কেউ নাই। জোরগণ সুবহানাল্লাহ। আবার গুহার ভিতরে আসলো, তরবারি তুললো, এক্ষুনি হত্যা করবে। গুহার বাইরে থেকে দ্বিতীয়বার আরো বিকট আওয়াজে কে যেন বলতেছে, ইয়া মুনাফিকু লা তাকতুলু, হে মুনাফিক তাকে হত্যা করো না, হত্যা করো না। মুনাফিক কাঁপতে কাঁপতে তরবারি নিচে রেখে দিল। গুহার বাইরে গিয়ে দেখতেছে কেউ নাই। জোরগণ সুবহানাল্লাহ। আবার গুহার ভিতরে প্রবেশ করলো, আবার তরবারি উত্তোলন করলো। এবার গুহার বাইরে থেকে আরো বিকট আওয়াজে কে জানি বলতেছে, ইয়া ফুলানু লা তাকতুলু, হে ব্যক্তি আল্লাহর এই বান্দাকে তুমি হত্যা করো না। মুনাফিক আবার তরবারি রেখে বাইরে গিয়ে দেখতেছে দুনিয়ার ঘোড়ার চাইতে আরো বিশাল একটা ঘোড়া। এই ঘোড়ার উপর সওয়ার হয়ে এক যুবক, মাথায় তার জান্নাতি পাগড়ি, গায়ে তার জান্নাতি পোশাক, হাতে একটা তরবারি কিসকিস করতেছে। এই যুবক ঘোড়া থেকে নেমে এই মুনাফিকের চুলগুলি বাম হাতে ধরে ডান হাত দিয়ে তার গর্দানটা উড়াইয়ে দিল। জোরকন আল্লাহু আকবার। এই যুবক এবার গুহার ভিতর প্রবেশ করে হযরতে যায়েদের হাত পায়ের বাঁধন খুলে দিলেন এবং হযরতে যায়েদের কপালে একটা চুমু দিলেন। চুমু দিয়ে হযরতে যায়েদকে বললেন, যায়েদ তুমি চিন্তিত হইও না, আল্লাহ সাহায্য পাঠিয়েছেন বলে। ও যুবক, তোমার বাড়ি কই, ঘর কোথায়, কি তোমার পরিচয়? বিপদের দিনে এত বড় বিপদ থেকে তুমি আমাকে বাঁচাইয়ে দিলে। ওই যুবক বলতেছে, শোনো যায়েদ, আমি দুনিয়ার কোন যুবক নই, আনা জিবরিল, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। তুমি যখন বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছো,
আগিসনি ইয়া রহমান বলে ডাক দিয়েছো, হে রহমান তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ রব্বুল আলামিন সব কিছু সইতে পারেন, রহমান নামে যখন কেউ ডাক দেয় আল্লাহর তর সইতে পারে না। তুমি যখন আগিসনি ইয়া রহমান বলে ডাক দিয়েছো, আল্লাহ রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলেছেন জিবরিল জলদি যাও যায়েদকে রক্ষা করো। আল্লাহ যখন অর্ডার দিয়েছেন, আমি সিদরাতুল মুনতাহার কাছে ছিলাম, প্রথম দমক যেটা দিয়েছি তখন আমি সিদরাতুল মুনতাহার কাছে, দ্বিতীয় দমক যখন দিয়েছি তখন আমি প্রথম আসমানে, তৃতীয় দমক যখন দিয়েছি তখন আমি তাইফের জমিনে। কি বুঝাইলাম? এটাই বুঝাইলাম, কেউ যখন বিপদে পড়ে আল্লাহ জিকির করে, আল্লাহকে রহমান বলে ডাক দে, আল্লাহকে রহিম বলে ডাক দে, সাহায্য করেন কে? আরো জোরে বলেন, সাহায্য করেন কে? ভাই ও বন্ধুগণ, এই জন্য আল্লাহ জিকির, আল্লাহ স্মরণ সবচাইতে বড় ইবাদত। আমাদের সুখে দুঃখে, ব্যবসা বাণিজ্যে, চলাফেরায় সব জায়গায় আমরা জিকির করব। কাকে? কার জিকির করব? ভাই ও বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন সব জায়গায় আল্লাহর জিকির আছে, এমনকি টয়লেটে ঢোকার সময়ও আল্লাহর জিকির আসেনি? আছে, আছে। সেটা কি? সেটা আমাদের নবী শিখাইছেন, বাথরুমে, টয়লেটে, ওয়াশরুমে ঢোকার সময় বাম পা দিয়া কি বলবা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এটা পড়া মানে কাজ জিকির করা, কন্যা কাজ জিকির করা। দুনিয়ার সবাই বলবে এই লোকটা পেশাবে গেলে কয় নম্বর গো? পেশাবে গেলে কয়, আর টয়লেটে গেলে? ও আপনার তো এইদিকে পাকা আছেন। পেশাবে গেলে, টয়লেটে গেলে ও হুজুর 2 নম্বরে যাবো। ওই 2 নম্বরে লোকেরা কইবে লোকটা 2 নম্বর কাজ সারতেছে, টয়লেট করতেছে। আর যখন আল্লাহ জিকির করে নবীর সুন্নাত তরিকা অনুযায়ী ঢুকবেন, ফেরেশতারা বলবে গোটা দুনিয়ার সবাই বলতেছে সে টয়লেট করতেছে। আল্লাহ বলে না না ফেরেশতারা এটা লিখিস না, লেখো সে ইবাদত করতেছে। আরো জোরে। তাহলে সব জায়গায় আল্লাহ জিকির আসেনি? বাজারে ঢুকতে নাই? আছে, আছে। বাজার কি শুধু সৃষ্টি হয়েছে এই সুদখোর, এই মানুষকে ধোঁকাবাজি করার জন্য? কিছু ব্যবসায়ী ভাইরা আছেন যারা মানুষকে ওজন কম দেন, খাদ্যে ভেজাল দেন, আসেনি? এবং জিনিসের সাথে বিষ মিশান, বিভিন্ন রকমের কেমিক্যাল মিশান। এই ব্যবসা কি হালাল না হারাম? আরো জোরে বলেন। আল্লাহ সুদ ঘুষ হারাম করেছেন, ব্যবসাকে হালাল। দিও না রে হালাল মালে, দিও না ভেজাল। দিও না রে হালাল মালে, দিও না ভেজাল। মানব কুলের শিরোমণি ব্যবসা করছেন দিনের নবী। মানব কুলের শিরোমণি ব্যবসা করছেন দিনের নবী। সুন্নতে করিলে দাবি, বেচো কাঠি মাল। দিও না রে হালাল মালে, দিও না ভেজাল। আল্লাহ সুদ ঘুষ হারাম করেছেন, ব্যবসাকে হালাল। দিও না রে হালাল মালে, দিও না ভেজাল। গরুর গোশে বেজালে মহিষ। কি বলেন? গরুর গোশত বলে মহিষের গোশত খাওয়ায়নি। এখানে আমাদের কর্নালাট বাজারে নাই, চট্টগ্রামে নাই, আছে, আছে। গরুর গোশে বেজালে মহিষ, বেজাল ছাড়া নাই রে জিনিস। মাছে মিশাও মরণের বিষ, মাছে মিশাও মরণের বিষ। বাত নাই আম কাঁঠাল। দিও না রে হালাল মালে, দিও না ভেজাল। আল্লাহ সুদ ঘুষ হারাম করেছেন, ব্যবসাকে হালাল। দিও না রে হালাল মালে, দিও না ভেজাল। ঠিক কিনা বলেন? আমরা ব্যবসায় ভেজাল দিই কিনা? তাহলে বোঝা গেল লোকটা আল্লাহর শরণ থেকে বহু দূরে চলে গেছে। বাজারে ঢুকতে আল্লাহর শরণ আসেনি? আছে। সুনান তিরমিজির বর্ণনায় আল্লাহর নবী বলেন,
যে ব্যক্তি বাজারে ঢোকার সময়ে দোয়াটা পাঠ করবে, পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিকাল খায়র। আল্লাহর নবী বলেন, বাজারে ঢোকার সময় আল্লাহর কোন বান্দা বান্দি যখন এই দোয়াটা পাঠ করবে, নবীজি বলেছেন, কাতাবাল্লাহু লাহু আলফা আলফা হাসানা ওয়া মাহা আনহু আলফা আলফা সাইয়্যা ওয়া বুনিয়া লাহু বাবুন ফিল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এই দোয়াটা যদি পাঠ করে বাজারে ঢুকো, তাহলে নবীজি বলেছেন 10 লক্ষ গুনাহ আল্লাহ তোমার মাফ করে দিবে। এত আস্তে, 10 লক্ষ গুনাহ মাফ করে দিবে, 10 লক্ষ নেকি আল্লাহ দান করবে। শুধু তাই নয়, বুনিয়া লাহু বাবুন ফিল জান্নাহ, জান্নাতের ভিতর আল্লাহ তার জন্য একটা ঘর নির্মাণ করবে। দেখেন, গেছিলেন বাজারে, কোথায় গেছেন? বাজারে। বাজারে যাইয়া এই ছোট্ট আমলটা করছেন, আছেন দুনিয়ার বাজারে, আল্লাহ আপনার 10 লক্ষ গুনাহ মাফ, 10 লক্ষ সওয়াব এবং জান্নাতে একটা বাড়ি নির্মাণ হয়ে গেছে। আরো যেরকম সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, যদি জান্নাত চাই, আল্লাহ জিকিরের, আল্লাহ স্মরণের বিকল্প কিছু নাই। আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। ভাই ও বন্ধুগণ, এই জিকির কিছু আছে সময় সাপেক্ষ জিকির, যেমন টয়লেটে যাওয়ার সময় জিকির, খাওয়ার সময় জিকির, ঘুমানোর সময় জিকির, বাসে ওঠার সময় জিকির, গাড়িতে ওঠার সময় জিকির, আছে না নাই? আর কিছু আছে সময় সাপেক্ষ ছাড়া সব সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা বলার জন্য কোনো সময় লাগবে? বলেন, কোনো সময় লাগবে? হযরত জুয়াইরিয়া বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিস শরীফে এসেছে, তিনি একবার ফজরের নামাজ পড়ে ফেলেছেন, নবীজিও ফজর পড়ে ফেলেছেন। ফজর পড়ে নবীজি বাইরে চলে গেছে। চাশতের নামাজের পরে, চাশতের সময় অতিবাহিত যখন হয়ে গেছে, সূর্য উঠে গেছে, নবীজি ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে দেখেন নবীজির স্ত্রী জুয়াইরিয়া এখনো জায়নামাজে বসে আছে। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার, তুমি যে এখনো বসে আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় গিয়েছিলেন? বলে, আমি বাইরে গিয়েছি, বাইরে গিয়ে আমি 4টা বাক্য বলেছি। যেরকম কয়টা বাক্য? কয়টা বাক্য? 4টা বাক্য বলেছি। এই 4টা বাক্য এতক্ষণ পর্যন্ত তুমি যত ইবাদত করেছো, এই 4টা বাক্য যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার ইবাদত এক পাল্লায় দেওয়া হলে 4টা বাক্যের ওজন ভারী হয়ে যাবে। হযরত জুয়াইরিয়া বলেন, সেগুলি কি, আমাকে শিখাই দেন। নবীজি বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদা খালকিহি ওয়া জিনা ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে কি বলা হচ্ছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহ তোমার পবিত্রতার সাথে তোমার প্রশংসা করছে। আদাদা খালকিহি, এই প্রশংসার সংখ্যা কত? আল্লাহ তোমার মাখলুক যত, এই মাখলুকের সমপরিমাণ প্রশংসা করলাম। এবার বলেন তো ভাইরা, আল্লাহর মাখলুক কত, সৃষ্টি কত, গণে কুলাতে পারবেন না। এরপরে বললেন, ওয়ারিদা নাফসি, আল্লাহ তোমার সন্তুষ্টি যত, সেই পরিমাণ তোমার প্রশংসা করলাম। ওয়াজিনাতা আরশি, তোমার আরশের ওজন যত, আরশের ওজন কেউ মাপতে পারবে? জোরে বলেন, পারবে? তোমার আরশের ওজন যত, সেই পরিমাণ তোমার প্রশংসা করলাম। অমিদাদা কালিমাতি, আল্লাহ তোমার যত কালিমা আছে, ওই কালিমার সমপরিমাণ তোমার জিকির করলাম, তোমার প্রশংসা করলাম। তাহলে এগুলি যদি আমরা আমল করি,
আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আরো যেরকম আমিন। এগুলি যদি আমরা আমল করি, আমাদের জীবন জান্নাতে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। আমি শুরুতেই বলেছি, সবচাইতে বড় জিকির আল্লাহর কোরআন। বড় জিকির কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এরপরে সবচাইতে বড় জিকির হচ্ছে সালাত, নামাজ। এরপরে আপনি চলতে ফিরতে বসতে আল্লাহ পাকের জিকির করেন। জিকির যত করবেন কলব তত জিন্দা হবে। জোরকন সুবহান। আল্লাহর নবী বলেছেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তাদের মনে কোনো আফসোস থাকবে না, শুধু একটি আফসোস থাকবে। জোরকন কয়টা আফসোস থাকবে? জান্নাতীরা মনে মনে চিন্তা করবে, অমুক অমুক সময় বাড়ির ড্রয়িং রুমের ভিতরে, গাড়ির ভিতরে, প্লেনের ভিতরে মুখ বুজে বসেছিলাম, গল্প গুজব করেছিলাম। ওই সময়টা যদি আল্লাহ জিকির করতাম, আল্লাহ স্মরণ করতাম, জান্নাতের ভিতরে আল্লাহ আরো বেশি মর্যাদা দান করতে। এই জন্য ভাইরা, যেখানে যাবেন যান, কাকে ডাকবেন? আরো জোরে বলেন, কাকে ডাকবেন? যেখানে যাবেন যান, জবানে জিকির থাকবে কার? আল্লাহু 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 আল্লাহু। জোরে আল্লাহু 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 আল্লাহু। কি বলেন? আল্লাহ বলতে কোনো কষ্ট আছে? আল্লাহ শব্দটা আল্লাহ এমন ভাবে সাজাইছেন, আল্লাহ শব্দ বলতে কোনো কষ্ট নাই। আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু তাকে কে জানি তো আগে। আল্লাহু নাম যতই জপি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে শয়নে স্বপনে মৃত্যুর শেষ বিছানায় আল্লাহর নাম নিয়ে যেন মরতে পারি। বলেন আমিন। আমার পুরো জীবনটা, লাইফটা, আমার ব্যবসা বাণিজ্য, চলাফেরা, বিয়ের সাথে, বক্তৃতা, বিবৃতি, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, সবকিছু আল্লাহর হুকুমে চলবে, আল্লাহর স্মরণে চলবে। বলেন ইনশাআল্লাহ। যাই হোক প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে আল্লাহর স্মরণ সম্পর্কে যে কথাটা আজকের সংক্ষিপ্ত আকারে বললাম, আমার আলোচনা এখানে প্রতি জমাতে শুনেন। তারপর আমার বক্তবৃন্দরা আপনারা আমাকে বলেন যে প্রতিদিন শুনি, আপনাদের ভালো লাগে। আসলে কোরআনের কথা, হাদিসের কথা যত শুনি তত ভালো লাগে, মন চায় আরো শুনি, আরো শুনি, আরো শুনি। আল্লাহ রাসূল বলেছেন, ঈমানদার কোরআনের কথা শোনা থেকে ততক্ষণ পর্যন্ত মাহরুম হবে না, বঞ্চিত হবে না, যতক্ষণ না জান্নাতে পৌঁছে যায়। জোরকন সুবহানাল্লাহ। জান্নাতে গেলে সেখানেও কোরআন তেলাওয়াত, সেখানেও কোরআন তেলাওয়াত, সূরাতুর রহমান তেলাওয়াত হবে, সূরা ইয়াসিন তেলাওয়াত হবে নবীদের কণ্ঠে। জোরকন সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ওই রহমান আমাদেরকে কোরআন শিখাইছেন। সেই কোরআনের ফ্যাক্টরি, সেই কোরআনের কারখানা হচ্ছে এই আমাদের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইসলাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা। এটা কোরআনের কারখানা। এখানে জিকির হয়, স্মরণ হয়, কোরআন তেলাওয়াত হয়, হাদিস শিখানো হয়। আল্লাহ স্মরণের সবচাইতে শ্রেষ্ঠ একটি জায়গা হচ্ছে মাদ্রাসা। সুবহানাল্লাহ। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাই, এই ইসলাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসায় সর্বপ্রথম হুজুর বলেছেন, আমার ছোট্ট মেয়েকে দিয়ে আমি এই মাদ্রাসার উদ্বোধন করেছিলাম এবং মসজিদের মিম্বরে বসে বলেছিলাম। আমার বক্তবৃন্দরা আলহামদুলিল্লাহ আমাকে ভালোবাসেন। আমার ভালোবাসার দাবিতে তারা এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী দিয়েছেন। আশা রাখছি আপনারা যতগুলি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে আপনারা কলিজা দিয়ে ভালোবাসবেন। বিশেষ করে আমাদের মসজিদের পার্শ্ববর্তী ইসলাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা, আমি আন্তরিকভাবে দোয়া করি এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক সুনামে কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখুক। আল্লাহ প্রতিষ্ঠান এলাকাবাসীর নাজাতের জন্য কবুল করুন। বলেন আমিন।